স্ত্রী এমন হলে স্বামী তো প্রেমে পড়বেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্ত্রী যদি এমন হয়, স্বামী বারবার প্রেমে পড়বে। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটি সম্পর্ক যা আল্লাহ তাআলা মানুষের জীবনে শান্তি আর প্রশান্তিতে ভরে দিয়েছেন। হ্যাঁ, হয়তো সৌন্দর্য দিয়ে সম্পর্ক শুরু হয়, কিন্তু চরিত্র, ভালোবাসার আর আচার-আচরণ দিয়ে সে সম্পর্ক টিকে থাকে আজীবন। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর এক অমূল্য নিয়ামত। স্ত্রী যদি তার জীবনে বিশেষ কিছু গুণ অর্জন করতে পারে, তাহলে স্বামী একবার নয় বারবার তার প্রেমে পড়বে। এমন স্ত্রীকে স্বামী কখনোই হারাতে চাইবে না, বরং প্রতিদিন নতুন করে ভালোবাসবে। আজকের আলোচনা আমরা জানব স্ত্রীর কোন কোন গুণ থাকলে স্বামী বারবার প্রেমে পড়বে আর তার প্রতি ভালোবাসা চিরদিন অটুট থাকবে। নাম্বার 1, তাকওয়া, আল্লাহ ভীরু। স্বামী স্ত্রীর একে অপরকে ভালোবাসা, সম্মান করা এবং সুখে দুঃখে পাশে থাকা, এটা ইসলামের শিক্ষা। স্ত্রী যদি আল্লাহ ভীরু হয়, নামাজ, কোরআন, পর্দা, হালাল হারামের বিষয়ে সতর্ক থাকে, তাহলে স্বামী তাকে দুনিয়াতে নয় জান্নাতেও স্ত্রী হিসেবে পাবে। একজন দিনদার স্ত্রী স্বামীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক। তার ইবাদত আর পরহেজগারিতা স্বামীকে মুগ্ধ করে রাখে। নাম্বার 2, স্বামীর প্রতি আনুগত্য ও সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি অন্য কাউকে সিজদা করতে বলতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তার স্বামীদেরকে সিজদা করতে। আনুগত্য মানে অন্ধ আনুগত্য নয়, বরং ইসলামের সীমার ভেতরে থেকে স্বামীকে সম্মান ও শ্রদ্ধা করা। স্বামী যখন স্ত্রীকে সঠিক মর্যাদা দেয়, তখন স্ত্রী মনে করে পৃথিবীতে সেই সবচেয়ে বড় ভাগ্যবান নারী। নাম্বার 3, ভদ্রতা ও মিষ্টি ভাষা। সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করে। নবীজি বলেছেন, মুমিন বান্দা তার সুন্দর আচরণ দ্বারা রোজা ও নামাজ আদায়কারীদের মর্যাদায় পৌঁছে যায়। যদি গালমন্দ, ঝগড়া বিবাদ বাদ দিয়ে স্ত্রী স্বামীকে নরম ভাষায় বোঝায়, তবে স্বামী প্রতিদিন নতুন করে প্রেমে পড়বে। 4, ঘরকে জান্নাতের বাগান বানানো। স্ত্রী যখন ঘরকে পরিপাটি রাখে, রান্নায় ভালোবাসা ঢালে, তখন স্বামী তৃপ্তি পায়। তখন সেই ঘর স্বামীর জন্য হয়ে ওঠে জান্নাতের মতন। এক গ্লাস পানি, একটু মিষ্টি হাসি, অথবা দরজায় দাঁড়িয়ে থেকে স্বামীকে বরণ করে, এসব প্রেম বাড়িয়ে দেয়।
নাম্বার 5, ধৈর্যশীল ও ক্ষমাশীল হওয়া। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من أرب ومن أجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من أرب ومن أجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير